কোশ্চেন লিখি আমি, হ্যাঁ? আপনারা কেউ কিছু বলেন নাই, তার মানে আমি ধরে নিচ্ছি যে দেখা যাচ্ছে। একটি সরল ছন্দিত কণার বিস্তার 4 সেন্টিমিটার, কম্পাঙ্ক 2 হার্টজ। বিস্তার হচ্ছে 4 সেন্টিমিটার, কম্পাঙ্ক 2 হার্টজ। সাম্যাবস্থা হতে 2 সেন্টিমিটার দূরে এর বেগ কত হবে? সাম্যাবস্থা হতে 2 সেন্টিমিটার দূরে এর বেগ কত হবে? কোশ্চেন দেখা যাচ্ছে? ভাইয়া ক বিভাগের জন্য কি সাজেশন দিবেন? রাইসা জিজ্ঞেস করছেন। না ভাইয়া, ক বিভাগের জন্য সাজেশন আমি দিব না। অন্তরা যারা রাজশাহী থেকে, ইত্তেহাদুল ইসলাম হেলাল যশোর থেকে। ওয়াও, যশোরের মানুষও আছে, বাহ। মেহেদি হাসান সাকিব, আমি করি নাই ভাই। গো বিভাগের সাজেশনটা কীভাবে পাবো? গো বিভাগের সাজেশন হচ্ছে আমার ফেসবুক পেজে পেয়ে যাবেন। গো বিভাগের না, ওটা খ আর গো দুইটা ছিল। আমার ফেসবুক পেজে সার্চ করলেই পেয়ে যাবেন। এই যে ন্যাশনাল ফিজিক্স পয়েন্ট লিখে ফেসবুক পেজ আছে দেখবেন, বা ইউটিউবে খুঁজলেও সাজেশনের ভিডিও পেয়ে যাবেন। আরাফাত রহমান আচ্ছা মেনশন করতেছে। বিলাস সরকার হচ্ছে কোথা থেকে? রাজশাহী থেকে। ওয়াও, রাজশাহীর 2 জন পাওয়া গেল। রাইসা জান্নাত সৈয়দপুর থেকে। সৈয়দপুর কোথায় আমি জানি না আসলে, আমার জায়গা সম্পর্কে কোনো আইডিয়া নাই। মেহেদি হাসান সাকিব খুলনা। ওয়াও। নওয়াব সিরাজউদ্দৌলা গভর্নমেন্ট কলেজ নাটোর। নাটোর মানে তো রাজশাহী না? নাটোর শব্দ শুনলেই আমার মনে পড়ে হচ্ছে জীবনানন্দের বনলতা সেনের কথা। আমারে দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। নাটোর রাজশাহী এগুলো কাছাকাছি না? সৈয়দপুর। আরাফাত রহমান লাইট আপ ডাউন করে। ওই যে গরিব মানুষ ভাই, ফোন দিয়ে হচ্ছে ভিডিও করতেছি তো, ফোনে অটো ফোকাস দেওয়া, বুঝছেন? এটা কেমনে চেঞ্জ করতে হয় আমি জানি না। ক্যামেরা দিয়ে যদি লাইভ নিতাম তাইলে হচ্ছে ব্রাইটনেস ফিক্স করে রাখা যায়, এটা তো ফোন থেকে। এই জন্য আমি যখন নড়াচড়া করি তখন ফোকাসও হচ্ছে চেঞ্জ হয়। রাইসা জান্নাত নীলফামারী জেলা সৈয়দপুর থানা। ও আচ্ছা, নীলফামারী। নীলফামারী তো মনে হয় রংপুরে না? নীলফামারী জেলা, আচ্ছা বুঝতে পারছি। রাজশাহীর পাইলাম আজকে 3 জন, বাহ। রাজশাহীর জনসংখ্যা বাড়তেছে তাহলে। ওকে, এখন চলেন আমরা এই জায়গায় যাই। একটি সরল ছন্দিত কণার বিস্তার দেওয়া আছে। বিস্তার মানে কি? অ্যামপ্লিটিউড এ ইকুয়াল টু দেওয়া আছে 4 সেন্টিমিটার। সেন্টিমিটার থেকে মিটার নিতে হলে কি করতে হবে বলো? 4কে 100 দিয়ে ভাগ করবা, 0.2 ঘর সামনে চলে আসবে, 0.004 মিটার। কম্পাঙ্ক 2 হার্টজ। কম্পাঙ্ক হচ্ছে ফ্রিকোয়েন্সি, সেটা দেওয়া হচ্ছে 2 হার্টজ। সাম্যাবস্থা হতে 2 সেন্টিমিটার দূরে তার বেগ কত হবে? কত সেন্টিমিটার দূরে? 2 সেন্টিমিটার। সরণ দেওয়া আছে 2 সেন্টিমিটার, মানে হচ্ছে 0.02 মিটার। বেগ কত হবে? খাতা কলম সাথে ক্যালকুলেটর নিয়ে বসেন সবাই, হ্যাঁ? ক্যালকুলেটর আশেপাশে নিয়ে বসেন, তারপরে বের করতে হবে কি এটার বেগ কত হবে। এখন কথা হইল ভি ইকুয়াল টু, ফর্মুলা মনে রাখেন, ভি ইকুয়াল টু ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটা হচ্ছে ফর্মুলা। ওমেগাটা কি বলেন তো? ওমেগাটা কি? ওমেগাটা কি বলেন তো? তার মানে হচ্ছে ম্যাক্সিমাম মানুষ যারা গত ক্লাস করছে তারা এই ক্লাসে নাই, খুবই হতাশাজনক। আমার এই 2টা লাইভ ক্লাস যারা করবে, গত ক্লাস আর আজকের ক্লাস যারা করবে, তাদের যতগুলো অঙ্ক আসবে পরীক্ষায় একটা অঙ্ক মিস হবে না। ওমেগাটা কি আমাকে বলেন? ওমেগাটা কি? ওমেগা কি? আমাদের প্রশ্নে কিন্তু ওমেগা দেওয়া নাই। ওমেগা বের করব কোনটা থেকে বলেন? আমাদের প্রশ্নে কিন্তু ওমেগা দেওয়া নাই। ওমেগাটা বের করব কই থেকে? ওমেগাটা কই থেকে পাওয়া যাবে দেখি বলেন। এটা কিন্তু ইন্টারমিডিয়েটের পড়াশোনা, দেখি আপনাদের কেমন মনে আছে। আমি কমেন্ট খুঁজে পাই না কেন? কি সমস্যা? আচ্ছা,
আরাফাত রহমান নারায়ণগঞ্জ থেকে, বাহ। আচ্ছা, কেউ বলে নাই ওমেগাটা কি, ওমেগাটা কিভাবে বের করবো, কেউ কি বলছে ওমেগা কিভাবে বের করবো? আচ্ছা, এ কি? ওমেগাটা হচ্ছে কৌণিক বেগ, মেহেদি হাসান সাকিব বলছো, বাহ। আফরিন লিজা 2πf, ভেরি গুড, এটাই তো চাইতেছিলাম। ওমেগা ইকুয়াল টু 2πf, ওমেগা ইকুয়াল টু কি 2πf, ওমেগা হচ্ছে কৌণিক কম্পাঙ্ক, √(a² - x²), ভ্যালু বসাবো, দেখেন 2π, পাই এর মান 3.1416 বসাবেন, এফ এর ভ্যালু কত দেওয়া আছে 2 হার্জ, √(a) এর ভ্যালু কত 0.004, 0.004² - x কত 0.002, কত আসে আনসার বলেন? সামথিং মিটার পার সেকেন্ড, আনসার বলেন। আমার কাছে ক্যালকুলেটর নাই, একটা আছে, এটাতে মনে হয় ব্যাটারি নাই, এটা আবার আল্লাহ ভরসা হয়ে গেছে। বলেন আনসার কত, বলেন। শেষ কিন্তু আমাদের অঙ্ক। আফরিন লিজা, থ্যাংক ইউ। শেষ। এটার আনসার বলেন, আমি পরের প্রশ্ন লিখি। একটি সরল দোলন গতি সম্পন্ন কণার পর্যায়কাল 0.5 সেকেন্ড। এটা সবাই বুঝতে পারছেন কিনা বলেন, আর এই যে ভেলোসিটির মান কত আসে, বেগের মান কত আসে সেটা বলেন। আমি পরের প্রশ্ন লিখি, একটি সরল দোলন গতি সম্পন্ন কণার পর্যায়কাল 0.5 সেকেন্ড। নেক্সট কোয়েশ্চন, একটি সরল দোলন গতি সম্পন্ন, ভালো কথা, যারা যারা হচ্ছে ক্লাস থেকে নোট করবেন তারা চাইলে আমার যে ফেসবুক পেজে হচ্ছে আপনারা মেসেজ দিয়ে আপনাদের ক্লাস নোটটা দিয়ে দিবেন, তাহলে আমি পেজ থেকে শেয়ার করে দিব, বুঝছেন? তাহলে বাকিরা সেটা দেখতে পারবে পরে। আপনার নাম এবং আপনার হচ্ছে কলেজের নাম লিখে আমাকে ইনবক্সে মেসেজ করে দিয়েন এই পেজে, ন্যাশনাল ফিজিক্স পয়েন্ট, এটাতেই হচ্ছে ফেসবুক পেজ আছে, ইউটিউব আছে। একটি সরল দোলন গতিসম্পন্ন কণার পর্যায়কালের 0.5 সেকেন্ড, পর্যায়কালের 0.5 সেকেন্ড, হ্যাঁ পর্যায়কালের কেন লিখছি, পর্যায়কাল 0.5 সেকেন্ড, পর্যায়কাল হচ্ছে 0.5 সেকেন্ড, বিস্তার হচ্ছে কত 2.5 সেন্টিমিটার, 2.5 সেন্টিমিটার। কণাটির সর্বোচ্চ কণাটির সর্বোচ্চ ত্বরণ এবং বেগ, উপরেরটা কি লিখা হয়েছে? উপরেরটার আনসার বলেন। আফরিন লিজা, থ্যাংক ইউ, আপনি খুব ভালো রেসপন্স করতেছেন। 0.43 বেগের মান বলছে 4353 মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে বেগ। পরের কোয়েশ্চেন লিখেন, একটি সরল দোলন গতিসম্পন্ন কণার পর্যায়কাল 0.5 সেকেন্ড, বিস্তার 2.5 সেন্টিমিটার, বিস্তার হচ্ছে 2.5 সেন্টিমিটার, কণাটির সর্বোচ্চ ত্বরণ ও বেগ কত, এটা বের করতে হবে। তাহলে উপরেরটা সবাই বুঝতে পারছেন তাই না? উপরেরটা তো সবাই বুঝতে পারছেন, তাহলে উপরের অংশ মুছে ফেলি নাকি? উপরের অংশ উপরেরটা তো সবাই বুঝছেন, উপরেরটা মুছলাম, নিচেরটা যারা পারেন করেন তো। সর্বোচ্চ বেগ কত হয় বলেন এটা আগে,
সর্বোচ্চ বেগ কত হয়? সর্বোচ্চ বেগের ফর্মুলা কি? সর্বোচ্চ বেগের ফর্মুলা কি? কেউ কেউ বলতে পারবেন সর্বোচ্চ বেগের ফর্মুলা? সর্বোচ্চ বেগের ফর্মুলা দেখেন, প্রথমে আমরা বেগ বের করি। সর্বোচ্চ বেগ, বেগ এবং ত্বরণের সূত্র মুখস্থ রাখবেন। v ইকুয়াল টু ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এবং ত্বরণের সূত্র হচ্ছে মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। এই দুইটা সূত্র মুখস্থ। সরল দোলনের ক্ষেত্রে এই দুইটা সূত্র মুখস্থ রাখবেন। v ইকুয়াল টু কি হয়? ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, আর ত্বরণের জন্য হচ্ছে মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। দুইটা খাতায় লিখে রাখেন। আরাফাত রহমান, চ্যাপ্টার কত ভাই এটার চ্যাপ্টার হচ্ছে কত ভাই? সরল ছন্দিত গতি কোথায় আছে? দাঁড়ান, বই দেখতে হবে। সরল ছন্দিত গতি কাহা পে হে? স্পন্দন গতি চ্যাপ্টার 9। চ্যাপ্টার 9 আফরিন লিজা বলছে ওমেগা স্কোয়ার এ। ভেরি গুড। এটা তো হচ্ছে সর্বোচ্চ ত্বরণ বলে ফেলছে, ওমেগা স্কোয়ার এ। আচ্ছা দেখো, এটা হচ্ছে ভি আর এটা হচ্ছে এ। ভি এর মানটা আমাদেরকে বলছে কি? সর্বোচ্চ বের করতে হবে, ম্যাক্সিমাম মানটা। তাহলে ভি এর ম্যাক্সিমাম মান কখন হবে খেয়াল করো। এটার ভ্যালুটা ফিক্স, এটা চেঞ্জ করা যাবে না। এ এর ভ্যালুটা ফিক্স, এটা চেঞ্জ করা যাবে না। এক্স এর ভ্যালুটা যখন মিনিমাম হবে, তখন কি? এই যে খেয়াল করো, এক্স এর ভ্যালুটা যদি 0 হয়, তার মানে এ থেকে কোনো কিছু বাদ যাচ্ছে না, পুরো এটাই থাকতেছে, তাই তো? পুরো এটা যখন থাকবে তখন ভি এর মান ম্যাক্সিমাম হবে। কিন্তু এক্স এর মান যদি কিছু একটা হয়, তাহলে মনে করো 0.1 হলো বা 0.2 কিছু একটা হইলো, এ থেকে সেই জিনিসটা কি মাইনাস হয়ে কমে গেল না? কমে গেলে বি এর মানটাও কি হয়ে যাবে? কমে যাবে। তাহলে বি এর ম্যাক্সিমাম মান কখন পাওয়া যাবে? যখন x ইকুয়াল টু 0। x ইকুয়াল টু কত? 0। তাহলে বি ম্যাক্সিমাম কত পাওয়া যাবে? বি ম্যাক্সিমাম ইকুয়াল টু ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস 0 স্কোয়ার। তাহলে 0 স্কোয়ার তো আর কিছু লেখা লাগে না, সেটা আমি লিখলাম না, কাটা দিয়ে দিলাম। রুট আর স্কোয়ার কাটা চলে যায়, তাহলে কি বাকি থাকে? ওমেগা এ। আচ্ছা, 0 স্কোয়ার লিখেন, ওমেগা এ। এটা হচ্ছে বি এর ম্যাক্সিমাম মান, মুখস্থ রাখতে হবে। এটা আসছে কই থেকে? এখান থেকে, নতুন কোনো সূত্র না কিন্তু এটা। এখন আসেন এ এর ম্যাক্সিমাম মান কখন পাওয়া যাবে খেয়াল করেন। এ এর ম্যাক্সিমাম মান, মাইনাসটা অলওয়েজ হবে। ত্বরণ এবং সরণ পরস্পর বিপরীতমুখী, এই কারণে সামনে একটা মাইনাস হবেই। ওমেগার মান কোনো কিছু চেঞ্জ করা যাবে না। আমি এ এর মান বাড়াইতে চাই, তাহলে কি করতে হবে? এক্স এর মানও বাড়াইতে হবে। এক্স এর সর্বোচ্চ মান কত হইতে পারে? বিস্তারের সমান। এক্স এর সর্বোচ্চ মান বিস্তারের সমান, তাহলে এই যে ওমেগা স্কোয়ার, এই দুইটা মান মুখস্থ রাখতে হবে। বুঝতে পারছেন? মেহেদি হাসান, আগের ক্লাসের রেকর্ড ভিডিও কই পাবেন? আপনি হচ্ছে এই আমার পেজে যাবেন, এই যে ন্যাশনাল ফিজিক্স পয়েন্ট, এই পেজে যাবেন, সেখানে আমি শেয়ার করে রাখছি। ওটা মনে হয় 2 সপ্তাহ না কয় সপ্তাহ গেলে পরে কেটে যায়, তো এর আগেই হচ্ছে ওই ক্লাসটা করে ফেলবেন আপনি, বুঝছেন? এর আগেই ক্লাসটা আপনি শেষ করে ফেলবেন। আচ্ছা, এখন হচ্ছে আপনারা এই যে ফর্মুলা বলে দিলাম, এখান থেকে হচ্ছে আপনারা এখন সর্বোচ্চ ত্বরণ এবং সর্বোচ্চ বেগের মান বের করেন। এই সিরিয়ালে প্রথমে ত্বরণ বলেন, তারপরে হচ্ছে বেগ বলেন। আমাকে বলেন, আপনারা হিসাব করে বলেন, আমি লিখে দিব বোর্ডে। হ্যাঁ, আমি হিসাব করতেছি না, আর সূত্র বলে দিলাম, আপনারা মান বসান, মান বসায় কত আসে আনসার আমাকে বলেন। বলেন, আনসার বলেন। বি এর ম্যাক্সিমাম মান কত হবে? যে এখানে ফর্মুলা বসান, এই দুটো সূত্র মুখস্থ রাখবেন। প্রথমে হচ্ছে ত্বরণ বের করি আমরা। এম এক্স ইকুয়াল টু হবে মাইনাস ওমেগা স্কোয়ার, কত? ওমেগা স্কোয়ার এ। তো আমাদের এখানে কি কি জিনিস দেওয়া আছে খেয়াল করেন। পর্যায়কাল দেওয়া আছে 0.5 সেকেন্ড, টি এর মান দেওয়া আছে 0.5 সেকেন্ড, বিস্তার এ ইকুয়াল টু দেওয়া আছে 2.5 সেন্টিমিটার, 100 দিয়ে ভাগ করলে 0.025 মিটার। তাহলে এ এর মান পেয়ে গেলাম, এই যে এ এর মান পেয়ে গেছি। আর বাকি আছে কি? ওমেগা। কিন্তু আমাদের প্রশ্নে দেওয়া আছে কি? পর্যায়কাল টি। টি থেকে ওমেগা কীভাবে পাওয়া যাবে বলেন তো? টি থেকে ওমেগা কীভাবে পাবো বলেন? টি থেকে ওমেগা কেমন করে পাওয়া যাইবে?
বলেন টি থেকে বা পর্যায়কাল থেকে এ কিভাবে পাওয়া যাবে? আমি সরে দাঁড়াচ্ছি, আপনারা হচ্ছে লিখেন, খাতায় কিন্তু নোট করতে হবে, বুঝছেন? নোট না করলে কিন্তু শুধু ভিডিও দেখে কোনো লাভ হবে না, নোট করতে হবে। আফরিন লিজা লিখছে 31.416, ভি এর মান 31.416। ঠিক আছে, এটা বাকিরা চেক করেন তো, বাকি অন্য আরেকজন বলেন, আমার কাছে ক্যালকুলেটর নাই এই মুহূর্তে। করছেন, চেক করছেন সবাই? আপনাদের হচ্ছে রেসপন্স খুবই দুর্বল, আমার গত ক্লাসের মানুষজন নাই, এই জন্য এই অবস্থা। গত ক্লাসের এরা খুব ভালো ছিল। আফরিন লিজা 2π/t, ভেরি গুড। ওমেগা ইকুয়াল টু 2π/t, অন্তরা যারাও পারছে। ইস্তেক আহমেদ, আপনি খুব সুন্দর বুঝান, শুভকামনা আপনার জন্য। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। তোমরা খুব সুন্দর বুঝো, এই জন্য আমি ভালো বুঝাইতে পারি ভাই। এটা আমি মিটারে নিই নাই, মিটারে না নিলে ভুল হবে ভাইয়া, মিটারে নিতে হবে, এসআই এককে নিতে হবে। ওমেগার মান, ওমেগা কীভাবে পাওয়া যায় দেখেন, ওমেগা হচ্ছে 2π/t, ওমেগা ইকুয়াল টু কী হয় 2π/t, পুরোটার উপরে কী দিতে হবে স্কোয়ার, সাথে আছে এ, তারপরে মান বসাবেন -2 × 3.1416 ডিভাইডেড বাই পর্যায়কাল টি কোথায় 0.5 সেকেন্ড, 0.5, তাহার উপরে স্কোয়ার ইন্টু এ কত 0.025, গুণ করার পরে যাহা আসবে তাহা হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার ইউনিট, সামনে আসবে মাইনাস। বুঝিতে পারিয়াছেন? তাহার পরে বি ম্যাক্সিমাম, বি ম্যাক্সিমাম ইকুয়াল টু কী হয় ওমেগা এ, উপরে লিখতেছি সর্বোচ্চ বেগ, এখানে আবার মাইনাস দিয়েন না, ত্বরণে শুধু মাইনাস দিতে হবে, বেগে কোনো মাইনাস নাই। ওমেগা ইকুয়াল টু হবে 2π/t ইন্টু এ, ইকুয়াল টু হবে 2 × 3.1416 ডিভাইডেড বাই পর্যায়কাল 0.5 ইন্টু এ কত 0.025। कितना हुआ आंसर? অন্তরা যারা 12.56 বলছো, এটা কোনটা, এ নাকি বি, কোনটা 12.56? ভিডিও কি অফ হয়ে গেছে নাকি? বলেন। একটা হচ্ছে 12.56, একটা 3.95, কোনটা কি? আরাফাত রহমান 3.9, যেহেতু মাইনাস তার মানে এ এর কথা বলছে, -3.94। আচ্ছা, এ এর আনসার হচ্ছে 3.94, 3.94, তাহলে এইটা হবে 12.56 নাকি? 12.56, এটা হবে মিটার পার সেকেন্ড। ওকে, শেষ। তাহলে এই সিমিলার টাইপের অঙ্ক যদি আরও কিছু বলি তাহলে সেটা পারা যাবে না? সিমিলার টাইপের সর্বোচ্চ বেগ, তারপরে হচ্ছে কি বলে সর্বোচ্চ ত্বরণ, সর্বোচ্চ বেগ, সর্বোচ্চ ত্বরণ পারা যাবে না? হ্যাঁ,
পারা তো উচিত। এরপরে দেখি আর কি আছে। আচ্ছা, একটা জিনিসের আনসার দেন তো। আমরা যে সিম্পল হারমোনিক মোশন বা সরল ছন্দিত গতির যে ইকুয়েশন পাই আমরা, এটা সমাধান কয়টা বলেন? সরল ছন্দিত গতির সমাধান কয়টা? সরল ছন্দিত গতির সমাধান কয়টা বলতে পারবেন? আচ্ছা, এখান থেকে আর কিছু পড়া লাগবে না। আচ্ছা, এখন একটা প্রশ্ন দেখাই। আর তরঙ্গের একটা সমীকরণ দেওয়া আছে। আর তরঙ্গের একটা সমীকরণ দেওয়া আছে। আর তরঙ্গের একটা অঙ্ক। হ্যাঁ, আর তরঙ্গের প্রশ্ন যদিও গতবার এক পরীক্ষায় চলে আসছে, কিন্তু যেহেতু ম্যাথ এটা, সো ম্যাথের মান চেঞ্জ করে আবার এবারও দিয়ে দিতে পারে, বুঝছেন? এই জন্য সেফ থাকতে হইলে আমরা এই অঙ্কটা করে ফেলি। খুবই সহজ জিনিস, এত কঠিন কিছু না। এই জন্য আমরা আর তরঙ্গের যে ম্যাথ আছে সেই ম্যাথটা করে ফেলি। দেখেন, আমি প্রশ্নটা লিখি। একটি আর তরঙ্গের সমীকরণ হচ্ছে, মুসলাম, হ্যাঁ, আর তরঙ্গ হচ্ছে কোথায়? অগ্রগামী তরঙ্গ, চ্যাপ্টার 8, অগ্রগামী তরঙ্গ বা শুধু তরঙ্গ চ্যাপ্টারের নাম। একটি আর তরঙ্গের একটি আর তরঙ্গের সমীকরণ y = 0.4 কি ভাই 0.4 sin 0.4 sin পাই। এটা কি ঠিক আছে নাকি? 0.4 sin পাই ভিতরে আছে কি 0.2 পাই মাইনাস 2t, 0.2 পাই মাইনাস 2t। এখান থেকে এখানে y ও x সেন্টিমিটারে t সেকেন্ডে প্রকাশিত। এখানে y এবং x, এখানে y এবং x সেন্টিমিটারে, সেন্টিমিটার এবং t সেকেন্ড এককে প্রকাশিত। t সেকেন্ড এককে প্রকাশিত হয়েছে। হ্যাঁ, সেকেন্ড এককে প্রকাশিত হয়েছে। বিস্তার, কম্পাঙ্ক, বেগ, তরঙ্গ দৈর্ঘ্য সব বের করতে হবে। বিস্তার বাইর করো, কম্পাঙ্ক বাইর করো, তরঙ্গ দৈর্ঘ্য বাইর করো, বেগ বাইর করো। বিস্তার, কম্পাঙ্ক, তরঙ্গ দৈর্ঘ্য, বেগ সব কিছু বের করতে হবে। সব কিছু বের করতে হবে। এটা পারবেন বলেন তো? প্রশ্ন উঠান, আগে প্রশ্ন উঠান, প্রশ্নটা উঠান, প্রশ্ন উঠান। আর যারা পারেন তারা করতে থাকেন, বাকিরা প্রশ্ন উঠে আমাকে বলেন যে প্রশ্ন শেষ হয়েছে। আমার বেশ কিছু কথাবার্তা লিখতে হবে, এই জন্য চাচ্ছি যে আপনারা আগে লেখা শেষ করে তারপরে মনোযোগ দেন। সবাই প্রশ্ন উঠান। প্রশ্ন উঠানো হইলে আমরা বললেন যে প্রশ্ন উঠানো শেষ। এরপরে হচ্ছে আমরা কিছু জিনিস এখানে বুঝাবো। হ্যাঁ, বলেন, লেখা শেষ? ওকে, মেহেদী হাসান সাকিব লেখা শেষ।
আচ্ছা, আরেকটা কথা, আপনারা হচ্ছে এই ভিডিওটা নিজেদের টাইমলাইনে শেয়ার করে দিয়েন, হ্যাঁ, তাহলে হচ্ছে পরেও দেখতে পারবেন, তা না হলে ভিডিওটা ডিলিট হয়ে যাবে। তো নিজেদের টাইমলাইনে শেয়ার করে দিয়েন, তাহলে হচ্ছে পরে দেখতে পাবেন, এবং আপনার বন্ধুরা, বন্ধু বান্ধবীরা যারা যারা আছে আপনাদের সাথে পরীক্ষা দিবে তারাও দেখতে পারবে। হ্যাঁ, ওকে। বলছে n ইকুয়াল টু 1/t। হ্যাঁ, n দিয়ে ফ্রিকোয়েন্সি বোঝায়, ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক ইকুয়াল টু 1/t। আচ্ছা, এখান থেকে আসে। এখন আমি কিছু পরিচয় দিই আগে। একটা অগ্রগামী তরঙ্গ, এটা 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 কিসের সমীকরণ? এটা একটা অগ্রগামী তরঙ্গের সমীকরণ। হ্যাঁ, যে তরঙ্গটা সামনের দিকে অগ্রসর হচ্ছে। বুঝছেন? এখন এটা কি ঠিক আছে কিনা, কোশ্চেনে কি কোনো ভুল আছে কিনা আল্লাহ জানে। কোশ্চেনটা আরাফাত রহমান বলছে কোশ্চেনটা আবার চেক দিয়ে নেন। আমিও সেটাই ভাবতেছি, কিন্তু কোনো টাইপিং মিস্টেক আছে কিনা আল্লাহ মাবুদ জানে। বুঝছো, একটা কাহিনী হচ্ছে, একটাতে টাইম আছে, কোশ্চেনে ভুল আছে কিনা। কেমন করে সে হয় পাশে, জানি না ভাই, ভুল থাকলে ভুল থাকুক, সমস্যা নেই, আমি নিয়ম দেখাই দেই, মানে ভুল থাকতে পারে। এটা হচ্ছে একটা অগ্রগামী তরঙ্গ। দেখেন, আমি কিছু জিনিস লিখে দিই। একটা তরঙ্গের ইকুয়েশন কীরকম হয়, অগ্রগামী তরঙ্গের সমীকরণ। হ্যাঁ, বিভিন্ন ফরম্যাটে সমীকরণ লেখা যায়। সমীকরণ y ইকুয়াল টু লেখা যায় a sin 2π/λ ইন্টু vt মাইনাস এক্স, এটা একটা ফরম্যাট। আবার অগ্রগামী তরঙ্গকে আরেকটা ফরম্যাটে লেখা যায়, সেটা হচ্ছে y ইকুয়াল টু a sin ωt মাইনাস কে এক্স, a sin ωt মাইনাস কে এক্স, যেখানে কেটাকে বলা হয় ওয়েভ ভেক্টর। ওয়েভ ভেক্টর কেটাকে কি বলে? ওয়েভ ভেক্টর। বাংলায় কি আমি জানি না, কেটা হচ্ছে ওয়েভ ভেক্টর, ইংলিশে লিখে দিন, কোনো সমস্যা নেই। তাহলে এই দুইটা ফরম্যাটে হচ্ছে আমাদের অগ্রগামী তরঙ্গ। এখন আমাকে যখনই তরঙ্গের এরকম কোনো একটা ইকুয়েশন দেওয়া থাকবে, সাথে সাথে আমাকে সেটা খুঁজে বের করতে হবে যেটা কোন ফরম্যাটে পড়ছে, এই ফরম্যাটে নাকি হচ্ছে নিচের ফরম্যাটে। খেয়াল করেন, এখন যদি এমন হয় যে এক্সের পাশে, মানে সাইনের পরে কোনো কিছু যদি থাকে, সাইনের পরে কোনো কিছু যদি থাকে, তারপরে যদি ব্র্যাকেট থাকে, তাহলে বুঝবেন যে হচ্ছে সেটা উপরের ফরম্যাট। আর সাইনের পরে সরাসরি যদি ব্র্যাকেট দিয়ে এই টার্মগুলো থাকে, তাহলে বুঝে যাবেন যে এটা কি, মানে নিচের ফরম্যাটে চলে আসছে। হ্যাঁ, সাইনের পরে যদি কোনো কিছু থাকে তাহলে বুঝবেন উপরের ফরম্যাটে হবে। সাইনের পরে কোনো কিছু নাই, সরাসরি ব্র্যাকেট শুরু হয়েছে, তাহলে সেটাকে আমরা কি বলবো, যে এই নিচের ফরম্যাটে নিয়ে আসবো। এখন আমাদের এখানে খেয়াল করেন, 0.4 সাইন, এখানে কি আছে? পাই আছে, তার মানে সাইনের পরে কিছু একটা আছে, তাহলে উপরের ফরম্যাটে অঙ্ক করতে হবে। এখন আমরা যা করব তা হচ্ছে এইটাকে জোর জবরদস্তি করে যেমনিই হোক এই ফরম্যাটে আনার চেষ্টা করব, এটাকে এই ফরম্যাটে আনার চেষ্টা করব। তার জন্য দেখেন তো কি করা লাগবে। 0.4 আছে, সাইন আছে, সাইনের পরে কি লিখতে হয়? 2π/λ লিখতে হয় না? সাইনের পরে কি লিখতে হয়? 2π/λ। আমাদের এখানে কি আছে? পাই আছে, খেয়াল করেন। 2π ডিভাইডেড বাই পাই যদি আমি লিখি, সরি ডিভাইডেড বাই 2 লেখা যায় কিনা বলেন? 2π/λ ফরম্যাটে নিয়ে আসছি। আর এই যে পাই ছিল, এই যে খেয়াল করেন, পাইয়ের সামনে 2π বানাইতে হবে, এই জন্য একটা 2 দিছি, নিচে একটা 2 দিয়ে ভাগ করে দিছি, 2 কাটা চলে যায়, পাই থেকে যায়, ঠিক আছে? তাহলে 2π/λ ফরম্যাটে চলে আসছে। তারপরে কি নিতে হবে? vt মাইনাস এক্স, অর্থাৎ খেয়াল করেন vt মাইনাস এক্স। আচ্ছা, এখানে আমরা আরেকটা কাজ করি, দেখেন এটাকে আরও সহজে করা যায়, সেটা হচ্ছে সাইনের পরে এখানে জায়গা রাখেন, জায়গা রেখে কী করবেন, এই ফরম্যাটে নেওয়ার জন্য, এই ফরম্যাটে নেওয়ার জন্য খেয়াল করেন vt, তারপরে কি করতে হয়? মাইনাস এক্স, vt মাইনাস এক্স। এক্সের সামনে কি আনতে হবে? এক্সের সামনে -1 আনতে হবে না? এক্সের সামনে সহ কি আনতে হবে? -1 আনতে হবে। এই যে খেয়াল করেন, আমাদের এখানে এই যে এই রাশিটা, এটা হচ্ছে টি যুক্ত যে রাশি, তাই না? এটা হচ্ছে vt বোঝাচ্ছে, এই যে এটা হচ্ছে কি বোঝাচ্ছে? vt বোঝাচ্ছে। আর এই জিনিসটা দিয়ে কি বোঝাচ্ছে? এক্স বোঝাচ্ছে। এই যে এই নাম্বারটা দিয়ে কি বোঝাচ্ছে? এক্স বোঝাচ্ছে। তো আমাদের যে কাজ সেটা হচ্ছে কি, খেয়াল করেন,
প্রথমে প্রথমে আমরা এই ফরম্যাটে আনার জন্য প্রথমে ভিটিটাকে সামনে নিয়ে আসবো। তাহলে এখানে কি আছে, 2t আছে, এটার সামনে মাইনাস আছে, ভিতর থেকে একটা মাইনাস আমরা কমন নিয়ে আসবো। একটা মাইনাস যদি আমরা কমন নিয়ে আসি, তাহলে খেয়াল করেন, একটা মাইনাস যদি আমরা এখানে কমন নিয়ে আসি, এই মাইনাসটা ওই যে বাইরে লিখলাম -0.4, এই যে একটা মাইনাস ভিতর থেকে কি করছি, কমন নিয়ে আসছি, একটা মাইনাস ভিতর থেকে কমন নিয়ে আসছি, তারপরে কি আছে, সাইন আছে, এখান থেকে একটা মাইনাস ভিতর থেকে কমন নিয়ে আসছি, তারপরে যা আছে তা লিখে দিই, আমরা এক লাইন করে আগাই। তারপরে খেয়াল করেন সাইন পাই আছে, এখান থেকে মাইনাস কমন নিয়ে আসছি, তার মানে 2tটা এখন চলে আসছে কোথায়, সামনে, 2tটা চলে আসছে সামনে, তারপরে এটার সামনে প্লাস ছিল, এখন কি হয়ে গেছে, মাইনাস হয়ে গেছে 0.2 পাই। এতটুকু পর্যন্ত কি বুঝছেন কিনা বলেন, এতটুকু পর্যন্ত বোঝা গেছে কিনা বলেন, আমি পরের অংশে যাচ্ছি। এতটুকু পর্যন্ত বুঝছেন কিনা, কি করছি, মাইনাস কমন নিছি, এর ভিতর থেকে মাইনাস কমন নিছে, মাইনাস কমন নেওয়া, এই যে 2t আগে মাইনাস ছিল, এখন কি হয়ে গেছে, প্লাস হয়ে গেছে, আগে এটা প্লাস ছিল, এখন কি হয়ে গেছে, মাইনাস হয়ে গেছে, সামনে কিন্তু একটা মাইনাস আসছে, বুঝছেন? বোঝা গেছে? আচ্ছা, কেউ কি বলতে পারবেন সাইনের পরে যে রাশিটা আছে, সাইনের পরে যা আছে, এই পুরা জিনিসের একটা নাম আছে, সাইনের পরে যে পুরা কোয়ান্টিটি, এটার একটা নাম আছে, এটার নাম কি বলেন তো? সাইনের পরে যা আছে, এই পুরা জিনিসের একটা নাম আছে, সেটাকে কি বলে বলেন? কি হইল? সাইনের পরে যে রাশিটা আছে, সেই পুরা জিনিসের একটা নাম আছে, বলেন তো? আমি কমেন্ট টমেন্ট কিছু দেখতে পারতেছি না কেন? সাইনের পরে যে পুরা রাশিটা আছে, এটার কি নাম বলতে পারবেন? সাইনের পরে যা আছে, এই পুরা জিনিসের একটা নাম আছে, নামটা কি বলতে পারবেন কিনা? আপনাদের কারো কমেন্ট আমার কাছে আসতেছে না কেন? কেউ কিছু লিখতেছেন নাকি? আচ্ছা, আমার ভিডিও কি স্টপ হয়ে গেছে নাকি? একটু বলেন তো, সব ঠিকঠাক আছে নাকি? আচ্ছা, আমি বুঝতেছি না, এটা কি ফ্রিজ হয়ে গেছে নাকি ভিডিও? আরাফাত রহমান, ঠিক আছে, আচ্ছা, ঠিক থাকলে হইল। আচ্ছা, কোথায় কি বলতেছিলাম আমি এখানে? এখানে কি বলছিলাম? আচ্ছা, দেখেন, আমাদের প্রশ্ন ছিল এই যে এটা ছিল প্রশ্ন, y = সামথিং সাইন, এই যে এটা,
এখান থেকে আমাদের এই রাশিগুলো বের করতে হবে। আমি আবার দেখাই, এখানে কি করছিলাম আমরা, এই যে vt মাইনাস এক্স ছিল না, এখান থেকে হচ্ছে আমরা মাইনাসটাকে কমন নিয়ে আসছিলাম। এখন মাইনাসটাকে কমন নিয়ে গেলে ফরম্যাটটা এটা থেকে চেঞ্জ হয়, মানে একটা দশা পার্থক্য চলে আসে, এক্সট্রা একটা পাই চলে আসে। এটা হচ্ছে যারা মেজর ফিজিক্স যারা পড়বে তারা হয়তো পারবে, আপনাদের জন্য এত কঠিন করার দরকার নাই, আমি এটাকে আরও সহজ বুঝাই। খেয়াল করেন, আমি যখন কোনো একটা ইকুয়েশন লিখবো y ইকুয়াল টু a সাইন 2π/λ ইন্টু vt মাইনাস এক্স, এই vt মাইনাস এক্স দিয়ে বোঝায় হচ্ছে আমার যে তরঙ্গটা সেটা হচ্ছে এক্স অক্ষের ধনাত্মক দিকে যাচ্ছে, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। এক্স অক্ষের কোন দিকে যাচ্ছে, ধনাত্মক দিকে অগ্রসর হচ্ছে, বোঝা গেল, পজিটিভ এক্স অক্ষ বরাবর যাচ্ছে, পজিটিভ এক্স অক্ষ বরাবর যাচ্ছে। যদি ইকুয়েশন দেখতে যে এরকম হয় a সাইন 2π/λ ইন্টু ভিটি প্লাস এক্স, এটা দিয়ে বোঝায় আমার যে তরঙ্গটা আছে সেটা এদিকে এক্স অক্ষ এদিকে ওয়াই অক্ষ, সে হচ্ছে কি নেগেটিভ এক্স অক্ষ বরাবর চলমান, এটা বোঝায়, বুঝতে পারলাম আমি। এটা হচ্ছে এক্স এর পজিটিভ ডিরেকশন, এটা হচ্ছে মাইনাস নেগেটিভ এক্স অক্ষ বরাবর গতিশীল, এই জিনিসটা একটু খাতায় লিখে রাখেন। তাহলে ভিটি মাইনাস এক্স দিয়ে কি বোঝায়, মাইনাস এক্স দিয়ে বোঝায় হচ্ছে পজিটিভ এক্স অক্ষ বরাবর যাচ্ছে, আর যদি ভিটি প্লাস এক্স হয় তখন কোন দিকে যাচ্ছে, উল্টা দিকে যাচ্ছে, এটা একটু মাথায় রাখেন। এটা ধরে হচ্ছে আমরা মেহেদি হাসান ভাইয়া ভিডিও তো ঠিক আছে, আচ্ছা আচ্ছা, আমি এই মানে আমি যে ফোন থেকে দেখতেছি ওখানে ফ্রিজ হয়ে যায়, বুঝছেন, এটা হলো সমস্যা, মানে ভিডিও স্টপ হয়ে যায়। আরাফাত রহমান, সাইনের পরের পার্টের নাম কি? আচ্ছা, ও হ্যাঁ হ্যাঁ, এটা জিজ্ঞেস করছিলাম। সাইনের পরে যা থাকে এই পুরা জিনিসকে বলে ফেজ বা দশা। সাইনের পরে যা থাকে এই পুরোটাকে কি বলে, ফেজ বা দশা, ফেজ বা দশা। সাইনের পরে যা থাকে পুরোটাকে বলে ফেজ বা দশা। আচ্ছা, তাহলে খেয়াল করেন, কোনো সমীকরণে যদি এক্স এর সামনে মাইনাস দেখি তাহলে আমরা বুঝবো যে সমীকরণটা প্লাস এক্স বরাবর যাচ্ছে, আর যদি কোনো সমীকরণে এক্স এর সামনে আমরা প্লাস দেখি তাহলে বুঝবো যে তরঙ্গটা কোন দিকে যাচ্ছে, উল্টা দিকে গতিশীল, তরঙ্গটা উল্টা দিকে গতিশীল। এখন আসেন আমাদের এখানে এক্স এর সামনে প্লাস আছে কি নাকি মাইনাস আছে, খেয়াল করেন, এটা হচ্ছে এ এর মতো, এ সাইন, এখানে যা কিছু হোক একটা কিছু আছে, ইন্টু ভিটি মাইনাস এক্স, ভিটি টি যুক্ত যেটা সেটা ছাড়া যেটা থাকবে সেটা এক্স, তাহলে ভিটি মাইনাস এক্স, এই যে এখানে কি আছে ভিটি মাইনাস এক্স, এই যে এখানে মাইনাস এক্স, এটা কার মতো আচরণ করতেছে, মাইনাস এক্স এর মতো। কিন্তু খেয়াল করেন, আমি একটু বেসিক থেকে বলার চেষ্টা করতেছি, খেয়াল করেন, দুই সমীকরণেই ভিটির সামনে এখানে কি আছে, প্লাস আছে, এখানে ভিটির সামনে কি আছে, প্লাস আছে, তার মানে ভিটির সামনের অংশটাকে আমার কি বানাইতে হবে, অলওয়েজ ভিটির সামনের অংশটাকে আমাকে কি বানাইতে হবে বলেন, ভিটির সামনের অংশটাকে অলওয়েজ পজিটিভ রাখতে হবে। এটা কি আপনাদের জন্য কঠিন হয়ে যাচ্ছে নাকি? দুঃখের বিষয় হলো আপনাদের কারো কমেন্ট আমি দেখতে পাইতেছি না। আচ্ছা, একটা কাজ করেন, আমি এটাকে হচ্ছে একটু পরে করাই, আগে সহজ থেকে শুরু করি। আপনারা হচ্ছে এই ডিরেকশনের ব্যাপারগুলোতে পেস লাগাই দিবেন, আমি হচ্ছে সহজ একটা দিই। খেয়াল করেন, সেম প্রশ্ন, শুধু ইকুয়েশনটা নিচে আপনারা চেঞ্জ করেন, ইকুয়েশনটা লিখেন 0.1 সাইন হচ্ছে 0.3t প্লাস 2π বা হচ্ছে π/2, এটা হচ্ছে সমীকরণ, ঠিক আছে। এখন এই সমীকরণ থেকে হচ্ছে আমাদের বাকি কাজ করতে হবে, বলেন, এইটা ইকুয়েশন দেওয়া আছে, এই ইকুয়েশন থেকে হচ্ছে আমার সব কিছু বের করতে হবে, এই ইকুয়েশন থেকে আমার সব কিছু বের করতে হবে। এখন আপনারা আমাকে বলেন যে আমি এটাকে কোন ফরম্যাটে নিব। এক নাম্বার ফরম্যাট হচ্ছে y ইকুয়াল টু a সাইন 2π/λ ইন্টু ভিটি মাইনাস এক্স, আরেকটা ফরম্যাট হচ্ছে y ইকুয়াল টু a সাইন ওমেগা টি প্লাস হইতে পারে মাইনাস হইতে পারে ওমেগা টি প্লাস কে এক্স অথবা মাইনাস কে এক্স, যে কোনো একটাই হইতে পারে, প্লাস মাইনাস হইতে পারে, সমস্যা নাই, এখানেও প্লাস মাইনাস হইতে পারে, বুঝছেন। এখন বলেন এটাকে কোন ফরম্যাটে নিব, এক নাম্বার ফরম্যাটে নিব নাকি 2 নাম্বার ফরম্যাটে নিব, চিন্তা করে বলেন, একে নিব নাকি 2-এ নিব, বলেন তো, একে নিব নাকি 2-এ নিব? এক নাম্বার ফরম্যাটে নিব এটাকে নাকি 2-এ নিব বলেন?
বলেন তো এটা। বলেন, আমি কারো কমেন্ট দেখতে পাচ্ছি না। দেখেন এখানে খেয়াল করেন, সাইনের পরে কোনো কিছু নাই, এখানে সাইনের পরে কিছু একটা আছে, তাহলে এই ফরম্যাটে নেওয়া যাবে না। 2 নম্বর ফরম্যাটে নিব, এ সাইন ওমেগা টি প্লাস অথবা মাইনাস কে এক্স, যেটাই হোক। তাহলে এই ফরম্যাটে নেওয়ার চেষ্টা করব এই লাইনটাকে। তো এটাকে নেওয়ার জন্য খেয়াল করেন কি করব, এটাকে নেওয়ার জন্য হচ্ছে আমরা প্রথমে ওয়াই ইকুয়াল টু 0.1 সাইন, তারপরে আছে 0.3 টি প্লাস হচ্ছে পাই বাই 2। এখন খেয়াল করেন আমি এটাকে তুলনা করব হচ্ছে আমার 2 নম্বর যে ফরম্যাট আছে সেটার সাথে, এ সাইন ওমেগা টি প্লাস কে এক্স, এখানে প্লাস আছে এই জন্য এখানে প্লাস দিলাম। এখন খেয়াল করেন তো এ এর জায়গায় কি আছে, 0.1 আছে, এ দিয়ে কি বোঝায়, বিস্তার বোঝায়। তাহলে বিস্তারের আনসার পেয়ে গেছেন, বিস্তার কত, 0.1, এবং এককগুলা কোন এককে দেওয়া আছে দেখেন, সেন্টিমিটার এককে। তাহলে 0.1 সেন্টিমিটার হচ্ছে প্রথম প্রশ্নের আনসার, পেয়ে গেছেন আপনি। ওকে ডান, এর জায়গায় 0.1 আছে, তাহলে বিস্তার হয়ে গেল 0.1। 2 নাম্বার, সাইনের পরে যা আছে, সাইনের পরে যা আছে সেটাকে বলে ওমেগা টি, সাইনের পরে যা আছে সেটাকে কি বলে, ওমেগা টি। তাহলে আমাদের এখানে ওমেগা টি কত দেওয়া আছে বলেন, ওমেগা টি ইকুয়াল টু দেওয়া আছে 0.3 টি, দুই সাইড থেকে টি বাদ, তাহলে ওমেগা ইকুয়াল টু কত হয়ে গেল, 0.3। কিন্তু আপনার এখানে কৌণিক কম্পাঙ্ক বের করতে বলে নাই, বলছে হচ্ছে শুধু কম্পাঙ্ক। ওমেগা ইকুয়াল টু আমরা কি জানি, 2 পাই এফ ইকুয়াল টু হচ্ছে 0.3, তাহলে এফ ইকুয়াল টু হবে 0.3 ডিভাইডেড বাই 2 পাই, যা আসবে তত আনসার। ডান, কম্পাঙ্ক শেষ। তারপর আসেন তরঙ্গ দৈর্ঘ্য বের করতে হবে। তরঙ্গ দৈর্ঘ্যতে আসতেছি আমরা পরে, খেয়াল করেন এই যে পরের অংশ, কে এক্স ইকুয়াল টু কী হবে, পাই বাই 2। এই দুইটাকে যদি তুলনা করি তাহলে কি লেখা যাবে, কে এক্স ইকুয়াল টু হবে পাই ডিভাইডেড বাই 2, এখানে একটা এক্স আছে, পাই এক্স বাই 2, পাই এক্স বাই 2। এখন খেয়াল করেন এখানে কি করতে হবে, দুই সাইড থেকে এক্স এক্স কাটা দিয়ে দিব। তাহলে কে এর জায়গায় কে ইকুয়াল টু হয় 2 পাই বাই ল্যামডা, এটা মুখস্থ রাখবেন। কে ইকুয়াল টু কি হয়, 2 পাই বাই ল্যামডা, ওয়েভ ভেক্টর কে ইকুয়াল টু 2 পাই বাই ল্যামডা। তাহলে এখানে আছে পাই বাই 2, দুই সাইড থেকে পাই পাই কাটা চলে যাবে। তাহলে আমরা কি পাবো এখান থেকে, ল্যামডা ইকুয়াল টু 2 এর সাথে 2 গুণ করেন তাহলে পেয়ে যাবেন 4। তাহলে ল্যামডা ইকুয়াল টু তরঙ্গ দৈর্ঘ্য পাবেন 4। সব কিছু যেহেতু সেন্টিমিটার এককে দেওয়া আছে, ল্যামডার একক হচ্ছে সেন্টিমিটারে। বলেন তো বুঝছেন কিনা, এটা থেকে বুঝছেন কিনা। আবার ফাইনাল বাকি আছে বেগ। বেগ ভি ইকুয়াল টু আমরা কি জানি, এফ ল্যামডা। বেগ ভি ইকুয়াল টু এফ ল্যামডা। এফ কত, এই যে 0.3 বাই 2 পাই, 0.3 ডিভাইডেড বাই 2 পাই ইন্টু ল্যামডার ভ্যালু কত, 4, ইন্টু হচ্ছে 4 গুণ করে দিবেন, এখানে আসবে 2। তাহলে 0.6 ডিভাইডেড বাই পাই এত মিটার, সেন্টিমিটার পার সেকেন্ড, সেন্টিমিটার পার সেকেন্ড, কারণ একক দেওয়া আছে কিসে, সেন্টিমিটারে। সেন্টিমিটার পার সেকেন্ড হচ্ছে বেগ। বলেন এই 4টা জিনিস বের করে ফেললাম আমরা। বলেন এই 4টা কি বুঝছেন কিনা, এই 4টা কি বোঝা গেছে কিনা বলেন। বলেন এটা এটা বুঝছেন কিনা বলে ফেলেন। সবাইকে এটা বুঝছেন কিনা, এখান থেকে আমরা কিভাবে সবগুলা ভ্যালু বের করছি। সবাই কি বুঝছেন এটা, এটা বুঝলে আমরা পরের ম্যাথে যাব। কি যে মুশকিল হইলো, আমি দেখতে পারতেছি না কেন।
আফরিন লিজা বলছে জি। আরাফাত রহমান এক্সামে কমন পাবো কি? হ্যাঁ, এখানে যে ম্যাথগুলো করাচ্ছি সেগুলো মানে এই সিমিলার টাইপের প্রশ্নগুলো আপনি পরীক্ষা পাবেন। এই যে এখন ঠিক হয়েছে, রিস্টার্ট করলাম ফোন। এখানে যে টাইপের অঙ্কগুলো করাচ্ছি এই টাইপের অঙ্কগুলো পরীক্ষা আসবে, বুঝছেন? একদম হুবহু যে পরীক্ষায় চলে আসবে তা কিন্তু না, একদম হুবহু আসবে না, বাট এই টাইপের প্রশ্ন হচ্ছে আপনি পরীক্ষায় পাবেন। এখন আমি একটা প্রশ্ন দিই, এরা হচ্ছে আপনারা নিজেরা করেন। এটা তো লেখা শেষ, এরপরে আমি একটা প্রশ্ন দিচ্ছি, দেখেন। এটা বলা নাই, এটা বলা নাই, এগুলারও দরকার নাই। y equal to খেয়াল করেন, y equal to দেওয়া আছে মনে করেন 0.2 sin পাই, এখানে দেওয়া আছে 60 মাইনাস 0.2x, 0.2 না দিই, শুধু 2x। এটা এখান থেকে আপনারা হচ্ছে বিস্তার, কম্পাঙ্ক, তরঙ্গ দৈর্ঘ্য এগুলো বের করবেন। বলেন পারবেন কিনা? সবাই করেন, খাতার মধ্যে করেন। এখান থেকে এই 4টা রাশির মান বের করেন, এখান থেকে এই 4টা রাশির মান বের করেন। এটা কোন ফরম্যাটে নিব বলেন তো? ওই যে আগে যে 2টা ফর্মুলা লিখছিলাম না, একটা 1 নাম্বার একটা 2 নাম্বার ছিল। আরাফাত রহমান আগের লাইভে কোন চ্যাপ্টার অবধি হয়েছে? সাজেশন কি অল ফিজিক্স 1 এর? হ্যাঁ হ্যাঁ, সাজেশন অল ফিজিক্স 1 এর আগের লাইভে হচ্ছে আমরা চ্যাপ্টার 6 পর্যন্ত, মনে হয় না 7 পর্যন্ত সবগুলা ম্যাথই করে ফেলছিলাম। 7 পর্যন্ত, 7 নাকি? হ্যাঁ 7 পর্যন্তই। আচ্ছা শেষ। এটা 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 করেন আপনারা নিজেরা। 0.2 sin পাই 60 মাইনাস 2x পারবেন কিনা, নাকি আমি করে দিব? এটা এটা কোন ফরম্যাটে নিব এটা আগে আনসার দেন। এটা হচ্ছে a sin 2 পাই বাই ল্যামডা vt প্লাস মাইনাস x, এই ফরম্যাটে নিব, নাকি হচ্ছে a sin k ওমেগা t প্লাস kx এই ফরম্যাটে নিব? এটা বলেন আগে, কোন ফরম্যাটে নিব? 1 নম্বরে নিব নাকি 2 নম্বরে? এটার আনসার দেন প্রথমে। 1 নম্বর ফরম্যাটে যাব নাকি 2 নম্বর ফরম্যাটে যাব? বলেন তো। a equal to 0.2, আরাফাত রহমান বলছে হচ্ছে 1 নম্বর ফরম্যাটে, আফরিন লিজা a equal to 0.2, গুড। আচ্ছা এখান থেকে দেখেন, খেয়াল করেন, সাইনের পরে কিছু একটা আছে, সাইনের পরে পাই আছে, সাইনের পরে কিছু থাকলেই সেটা 1 নম্বর ফরম্যাটে চলে যাবে। তাহলে এটাকে আমরা 1 নম্বরে নিয়ে আসবো। 1 নম্বরে নিয়ে আসার জন্য দেখেন 0.2 সাইন, তারপরে আছে পাই, তারপরে আছে 60 মাইনাস 2x। আমরা এটাকে তুলনা করবো কার সাথে? এই যে এটার সাথে। এটার সাথে তুলনা করার জন্য দেখেন x এর পাশে সহগ কত রাখতে হবে? 1 রাখতে হবে। x এর সামনে কোনো কিছু রাখা যাবে না। তাহলে এখানে x এর সামনে কত আছে? 2 আছে। এই 2টাকে কি করতে হবে? বাইরে বের করতে হবে। 2 কে বাইরে বের করার জন্য আমরা এখান থেকে 2 কমন নিয়ে যাব, ভিতর থেকে 2 কমন নিয়ে আসবো। তাই 2 যদি আমরা কমন নিয়ে আসি তাহলে কি থাকে খেয়াল করেন, এখানে চলে আসবে 2 পাই, এখানে থাকবে 3t মাইনাস x। বলেন ঠিক আছে? এতটুকু। এখন খেয়াল করেন আমাদের ফরম্যাটে আছে কি 2 পাই বাই ল্যামডা, 2 পাই বাই ল্যামডা ইনটু vt প্লাস বা মাইনাস x। তাহলে মাইনাস x ঠিক আছে, vtও ঠিক আছে, 2 পাই বাই নিচে কিছু নাই ধরে নিব, মনে মনে 1 আছে, মনে মনে কত ধরে নিব? 1 আছে। তাহলে এই যে ফরম্যাট চলে আসলো, y ইকুয়াল টু a sin 2 পাই বাই ল্যামডা vt মাইনাস x। এখন এখান থেকে আপনার যা খুশি তা বের করেন। বিস্তার কত? এই যে সামনে যেটা আছে সেটা বিস্তার, বিস্তার কত? 0.2। এখন দেখেন এখানে কিন্তু আপনাকে এককের কথা বলে নাই যে কোন এককে হিসাব করবেন, এককের কথা কোনো কিছু বলে নাই। তাহলে আমরা এসে এককে হিসাব করব মিটারে। তাহলে এর ভ্যালু কত? 0.2 মিটার। বুঝতে পারছেন? 0.2 মিটার। সাইনের পরে নিচে 2 পাই এর নিচে যেটা থাকে সেটাকে বলে ল্যামডা, 2 পাই এর নিচে যেটা থাকে সেটাকে বলে ল্যামডা। 2 পাই এর নিচে কত আছে? 1। তাহলে ল্যামডা কত? 1। তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা ইকুয়াল টু কত হয়ে যাবে? 1 মিটার। তারপরে খেয়াল করেন 2 পাই বাই ল্যামডা vt, টি এর পাশে যেটা থাকে সেটা v, টি এর পাশে যেটা থাকে সেটা হচ্ছে v। তাহলে বেগ কত দেওয়া আছে? বেগ v ইকুয়াল টু হচ্ছে 3 মিটার পার সেকেন্ড। তারপর আসেন কম্পাঙ্ক,
কম্পাঙ্ক এখান থেকে আমরা বের করবো কিভাবে? কম্পাঙ্ক আমরা ফর্মুলা জানি v = f ল্যামডা, তাহলে f লিখা যাবে v / ল্যামডা। v এর মান কত? এই যে বের করলাম 3, আর ল্যামডার মান কত বের করছি? তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে 1, তাহলে আনসার হবে 3 হার্জ। কম্পাঙ্কের একক কি? হার্জ, তাহলে কম্পাঙ্ক হচ্ছে 3 হার্জ। বলেন এটা সবাই বুঝছেন কিনা? বলেন এটা সবাই বুঝছেন কিনা? কমেন্ট করে আমাকে একটু জানান যে সবাই আপনারা বুঝছেন কিনা। তাহলে আমরা হচ্ছে পরের ম্যাথে চলে যাব। এটা যদি বুঝেন তাহলে পরের ম্যাথে চলে যাব। আচ্ছা, আমার মনে হয় নেটে অনেক ডিস্টার্ব করতেছে আজকে। আচ্ছা, এরপরে 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 এটা মুছতেছি, এরপরে যাই। এরপরে হচ্ছে জ্যামিতিক আলোক বিজ্ঞান। জ্যামিতিক আলোক বিজ্ঞান থেকে কিছু হচ্ছে ম্যাথ দেখাবো। সোডিয়াম আলোর তরঙ্গ দৈর্ঘ্য বাতাসে এত যে কাজের আচ্ছা, প্রশ্ন হচ্ছে জ্যামিতিক আলোক বিজ্ঞান থেকে প্রশ্ন। আজকে নেটে অনেক ঝামেলা করতেছে, আপনাদের কোনো কিছু আমি দেখতে পাচ্ছি না, এই জন্য আমি তাড়াতাড়ি আজকে ক্লোজ করে দিব। সোডিয়াম আলোর তরঙ্গ দৈর্ঘ্য, এটা জ্যামিতিক আলোক বিজ্ঞান। তরঙ্গ দৈর্ঘ্য বাতাসে 5890, বাতাসে 5890 অ্যাংস্ট্রম। বাতাসে কত? 5890। যে কাচের প্রতিসরণাঙ্ক 1.52, যে কাচের প্রতিসরণাঙ্ক 1.52, যে কাচের প্রতিসরণাঙ্ক 1.52, তাতে তরঙ্গ দৈর্ঘ্য কত? তাতে তরঙ্গ দৈর্ঘ্য কত হবে? এটা হচ্ছে প্রশ্ন। যে কাচের তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে যে কাচের প্রতিসরণাঙ্ক হচ্ছে 1.52, সেই কাচের মধ্যে তরঙ্গ দৈর্ঘ্য কত হবে? এখন মনে রাখবেন ফর্মুলা হচ্ছে এই কি বলে, প্রতিসরণাঙ্ককে ইটা দিয়ে প্রকাশ করা হয়। ইটা = বাতাসে বেগ ডিভাইডেড বাই যে মাধ্যমে আছে সেই মাধ্যমে। যেমন এটা হচ্ছে গ্লাসের, তাহলে সি না লিখে বিও লিখতে পারি আমরা। তাহলে একটা হচ্ছে বাতাসে বেগ ডিভাইডেড বাই গ্লাসে বেগ, বাতাসে বেগ ডিভাইডেড বাই গ্লাসে বেগ, এটাই হচ্ছে কি প্রতিসরণাঙ্ক। বাতাসে বেগ ডিভাইডেড বাই গ্লাসে বেগ, এটাই হচ্ছে গ্লাসের প্রতিসরণাঙ্ক। ভি কি জানি আমরা? এফ ল্যামডা এ, এফ ল্যামডা গ্লাস। যে মাধ্যমেই হোক না কেন শব্দের কম্পাঙ্ক সেম থাকে, তাহলে এটা কাটা চলে যাবে। ফাইনাল আমরা কি পাচ্ছি? ল্যামডা এয়ার ডিভাইডেড বাই ল্যামডা গ্লাস। এখন এখান থেকে আসেন, কাচের প্রতিসরণাঙ্ক কত দেওয়া আছে? 1.52। তাহলে এই যে ইটা জি এর মান হচ্ছে 1.52 = বাতাসে তরঙ্গ দৈর্ঘ্য কত দেওয়া ছিল? 5890 অ্যাংস্ট্রম ডিভাইডেড বাই গ্লাসে কত হবে? এটাকে এখানে নিব, এটাকে এখানে নিয়ে ভাগ দিব। 5890 ডিভাইডেড বাই 1.52, বুঝতে পারছেন? ভাগ করলে কত আসে আনসার? যত আসবে তত অ্যাংস্ট্রম হয়ে যাবে আনসার, যত আসবে তত অ্যাংস্ট্রম হয়ে যাবে আনসার। বুঝতে পারছেন প্রশ্ন? আরাফাত রহমান হচ্ছে ডান। আরাফাত রহমান, বি এর অল ইকুয়েশন কি লেখা যাবে একসাথে? বুঝি নাই, কোন বি এর অল ইকুয়েশন? আচ্ছা, এরপরে আসেন 1.5 প্রতিসরণাঙ্কের ক্লাস পেজ কি? এটা কি? এটা ছিল হচ্ছে জ্যামিতিক আলোক বিজ্ঞান। পরের চ্যাপ্টারগুলো থেকে তেমন প্রশ্ন আসে না। ব্যতিচার ইয়ং এর গুণাঙ্কের যেসব ম্যাথ আছে ওগুলা হচ্ছে ইয়ং এর এক্সপেরিমেন্ট থেকে যে ম্যাথ সেটা চলে আসছে গতবার। এটা হচ্ছে
অপবর্তন গ্রেটিং, অপবর্তন গ্রেটিং এর কিছু ম্যাথ আছে। অপবর্তন গ্রেটিং, অপবর্তন গ্রেটিং, এটা হচ্ছে চ্যাপ্টার 13, চ্যাপ্টার 13 অপবর্তন গ্রেটিং এর ম্যাথ। এখন এটা আমি দেখাই, গ্রেটিং এর যে ম্যাথ আসছে সেটা দেখাই। হ্যাঁ, একটি গ্রেটিং এর প্রতি সেন্টিমিটার দ্বিতীয় এটা 2018 সালে আসছে। একক চিত্রে ধরুন অপবর্তন পরীক্ষা এত তরঙ্গের চিঠির বেদ এত হলে প্রথম অবমের জন্য অপবর্তন কোণ নির্ণয় করো। অপবর্তন গ্রেটিং, একটা হচ্ছে ডাবল সিট এক্সপেরিমেন্ট। ডাবল সিট এক্সপেরিমেন্টের যে ইয়ং এর পরীক্ষা থেকে যেসব মানে ইয়ং এর পরীক্ষা থেকে ম্যাথ হচ্ছে গত পরীক্ষায় চলে আসছে, মানে গতবার চলে আসছে। সো এবার আসার সম্ভাবনা খুব কম, এজন্য হচ্ছে আমি ইয়ং এর ম্যাথটা করাচ্ছি না। ইয়ং এর ম্যাথ না করে আমি হচ্ছে আসেন এরপরেরটা, এটা মুছলাম। আমরা মোটামুটি শেষের দিকে চলে আসছি। টাইম কয়টা বাজে? না, 11টা বেজে গেছে। আচ্ছা, একটি গ্রেটিং এর প্রতি সেন্টিমিটারে দাগ সংখ্যা। একটি গ্রেটিং এর প্রতি সেন্টিমিটারে দাগ সংখ্যা হচ্ছে কত? 4500। 4500 দ্বিতীয় পর্যায়ের বর্ণালীর বিবর্তন কোণ। দ্বিতীয় পর্যায়ের বর্ণালীর বিবর্তন কোণ, বিবর্তন কোণ 30 ডিগ্রি হলে, 30 ডিগ্রি হলে সোডিয়াম আলোর তরঙ্গ দৈর্ঘ্য হলে আলোর তরঙ্গ দৈর্ঘ্য কত? এটা হচ্ছে প্রশ্ন। এখন যখনই গ্রেটিং দেখবেন, গ্রেটিং দেখার সাথে সাথে আপনার ফর্মুলা মাথায় চলে আসতে হবে। ফর্মুলা হচ্ছে 1/n sin থিটা ইকুয়াল টু হচ্ছে n ল্যামডা। এটা হচ্ছে ফর্মুলা। 1/n sin থিটা ইকুয়াল টু কি হবে? n ল্যামডা, যেখানে nটা হচ্ছে প্রতি একক দৈর্ঘ্যে রেখার সংখ্যা, একক দৈর্ঘ্যে রেখার সংখ্যা, একক দৈর্ঘ্যে রেখার সংখ্যা। এখন এটাকে যদি আপনি সেন্টিমিটার এককে বসান, এই আনসারটাও সেন্টিমিটার এককে আসবে। এটাকে যদি মিটার এককে বসান, এটাও মিটার এককে আসবে। আমাদের প্রশ্নে দেওয়া আছে প্রতি সেন্টিমিটারে। প্রশ্নে কি দেওয়া আছে? প্রতি সেন্টিমিটারে। প্রতি সেন্টিমিটারে কয়টা দাগ আছে? 4500টা। তার মানে n এর মান হচ্ছে 1/4500। সাইন থিটার মান কত ডিগ্রি? বিবর্তন কোণ দেওয়া আছে 30 ডিগ্রি ইকুয়াল টু n হচ্ছে কত নাম্বার ক্রম? কত ক্রম? এই যে দ্বিতীয় পর্যায়ের, দ্বিতীয় পর্যায়ের মানে n এর মান 2 ইন্টু ল্যামডা। এখান থেকে সাইন 30 ডিগ্রির মান হচ্ছে হাফ, সাথে থাকে 1/4500 ইকুয়াল টু থাকবে 2 ল্যামডা। তাহলে যদি আমরা ল্যামডার মান বের করতে চাই, 2 দিয়ে ভাগ করে দিতে হবে। তাহলে আনসার আসবে 1/4500 ইন্টু 4 ইকুয়াল টু হবে ল্যামডা। ল্যামডা ইকুয়াল টু এখান থেকে হিসাব করে দেখবেন সামথিং, এবং এই যে ইউনিটটা আসবে সেটা হবে সেন্টিমিটার। ল্যামডা ইকুয়াল টু সামথিং সেন্টিমিটার। বুঝতে পারছেন প্রশ্নটা? ল্যামডা ইকুয়াল টু সামথিং সেন্টিমিটার। তারপরে পরের চ্যাপ্টার থেকে একটা প্রশ্ন আসছে পরীক্ষায়, সেটা হচ্ছে, এটা মনে হয় 20-এ আসছিল। পরের চ্যাপ্টার থেকে একটা প্রশ্ন আসছে, 1.5 প্রতিসরণাঙ্কের কাচ প্লেট কে? এটা মুছলাম, এটা মুছলাম, আশা করি লিখে ফেলছে। প্রশ্ন হচ্ছে একটি 1.5 প্রতিসরণাঙ্কের কাচ প্লেট কে? 1.5 প্রতিসরণাঙ্কের কাচ প্লেট কে?
কাঁচ প্লেটকে সমাবর্তন তল হিসাবে ব্যবহার করলে, সমাবর্তন তল হিসাবে ব্যবহার করলে সমাবর্তন কোণ এবং প্রতিসরণ কোণ কত হয়? সমাবর্তন কোণ এবং প্রতিসরণ কোণ কত হয়, কত হবে, এটা হচ্ছে প্রশ্ন। এই দিক মুছলাম আমি। এখন খেয়াল করেন কি বের করতে হবে? সমাবর্তন কোণ। সমাবর্তন কোণ বের করতে হয় ব্রুস্টারের সূত্র থেকে। কই থেকে? ব্রুস্টারের সূত্র থেকে, মনে রাখবেন, ব্রুস্টার ল, ব্রুস্টারের সূত্র। ব্রুস্টারের সূত্র কি? মিউ ইকুয়াল টু হচ্ছে টেন থিটা পি, পোলারাইজেশন অ্যাঙ্গেল বা সমাবর্তন কোণ। তাহলে সমাবর্তন কোণ যদি আমি বের করতে চাই তাহলে আমি কি লিখবো? থিটা পি ইকুয়াল টু টেন ইনভার্স মিউ। এই যে টেনটাকে বামে নিয়ে আসলাম, ইনভার্স হয়ে গেল, টেন ইনভার্স মিউ। তাহলে লিখবো আমি টেন ইনভার্স মিউ এর ভ্যালু কত? 1.5। আনসার কত আসে? থিটা পি সামথিং ডিগ্রি, এত ডিগ্রি চলে আসবে পোলারাইজেশন অ্যাঙ্গেলের ভ্যালু। বোঝা গেল? সমাবর্তন কোণের মান পেয়ে গেছি আমরা। এরপরে কি বের করতে হবে? প্রতিসরণ কোণ। এখন একটা সূত্র মনে রাখবেন, পোলারাইজেশন অ্যাঙ্গেলের সাথে আমাদের, খেয়াল করেন, পোলারাইজেশন অ্যাঙ্গেল বা থিটা পি এর মান কিন্তু এখান থেকে আমরা পেয়ে যাব, তাই তো? এটার সাথে প্রতিসরণ কোণকে যোগ করলে 90 ডিগ্রি হয় অলওয়েজ। এটা একটা সূত্র আমরা জানি বলে এটা লিখবেন, আমরা জানি। এই আরটা কি? প্রতিসরণ কোণ। আরটা কি? প্রতিসরণ কোণ। তাহলে প্রতিসরণ কোণ আর ইকুয়াল টু কি হবে? π/2 মাইনাস থিটা পি। থিটা পি কই থেকে পাবো? π/2 মাইনাস এই যে এখান থেকে যা আসবে তা বসাই দিবেন। এটা π/2 মানে 90, π/2 মানে কি? 90 ডিগ্রি। তাহলে এখানে লিখবেন 90 মাইনাস এখান থেকে যা পাবেন তা বসাবেন, এটাই হয়ে যাবে আপনার প্রতিসরণ কোণ। আশা করি আপনারা বুঝতে পারছেন। এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে? এটা লাস্ট চ্যাপ্টারের, সমাবর্তন চ্যাপ্টারের অঙ্ক। আজকে হচ্ছে আর বেশি পড়াচ্ছি না, নেটে ঝামেলা করতেছে এবং আমাদের এই বইটা তো মোটামুটি শেষ। নেক্সট লাইভ হবে হচ্ছে ফিজিক্স 2 এর উপরে। ফিজিক্স 2 এর উপরে হচ্ছে গাণিতিক প্রবলেমগুলো সলভ করে দেখাবো। তারপরে হচ্ছে সেকেন্ড ইয়ারে যে নন মেজর ফিজিক্স 3 আছে সেই কোর্সগুলো করাবো। ওকে, ভালো থাকেন, আল্লাহ হাফিজ।